শুধু পীরের তরিকত হলে হবে না, পীরে কামেল বলা হয় যিনি মুরিদের অবস্থার খবর রাখে, বিশেষ করে সাকরাতের বিছানায়। বড় পীর, আজকে বড় পীরের ফাতিহাও অ্যাড করা হয়েছে। বড় পীর বলেন, আল্লাহ আমাকে একটা গৌসিয়তের হাত দিয়েছেন, যারা আমার প্রতি ভক্ত, যারা আমার মুরিদ হয়, আমার আশেক হয়, আমি আমার গৌসিয়তের হাত আমার প্রত্যেকটা আশেক মুরিদের মাথার উপর রাখি। এমনকি মওতের বিছানায়ও আমার হাতটা যখন রাখি, ইবলিস তাদেরকে আর মিসগাইড করতে পারে না, বেঈমান বানাইতে পারে না। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর ওলিদের নিগাহে কারামে, ছায়াতে, নজরে থাকার দরকার আছে কিনা? আমাদের দেশে অনেকে ভুল বুঝে, বলে বায়াত হওয়ার কি দরকার, বা ওয়াক্ত নামাজ পড়লে তো হয়, শরীয়ত মোতাবেক চললে তো হয়। আরে ভাই, শরীয়ত মোতাবেক সবক তো নবীজি দিয়েছেন। পীর সাহেব ফরজ ওয়াজিবাতের সবক দেয় না, পীর সাহেব অতিরিক্ত কিছু নফলের সবক দেন। এমনকি পীরে কামেলের হাতে হাত কেন দেওয়া হয়? ইবলিস থেকে বাঁচাবার জন্য। কারণ আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন জানেন? ইবলিস যখন লানতের বোরকা পরিধান করলো, আমার আল্লাহ তাকে লানতের বোরকা যখন পরিধান করাই দিল, ইবলিস আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাই, ও আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য সুযোগ দাও। আল্লাহ বলে, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ করে দিলাম। ইবলিস এখনো মরবে না, কিয়ামতের আগ পর্যন্ত ইবলিস জিন্দা থাকবে। সে যখন হায়াত খুঁজে নিল, এবার আল্লাহ কি বললেন, এ রব্বুল আলামিন, যে আদমের কারণে আমি অভিশপ্ত হয়েছি, লানতের বোরকা পরিধান করেছি, সে আদম সন্তানকে আমি দেখে নিব, আমি লাগফিয়ান্নাহুম, আমি তাদেরকে গোমরা করে ছাড়বো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইবলিস সব সময় চেষ্টা চালায় আমাদেরকে বেনামাজি বানাইতে, বেকালামি বানাইতে, বেয়াদব বানাইতে, বেহায়া বানাইতে। যত বে আছে, ইবলিস সব সময় আমাদেরকে চাই বে বানাই দেওয়ার। আর আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন আমাদেরকে বা বানাই দেওয়ার। কথা বলুন ঠিক না? নবীজি উম্মতকে বেঈমান থেকে বেঈমান বানাইলেন, বেহায়া থেকে বা হায়া বানালেন, বেআদব থেকে বা আদব বানালেন। সেজন্য আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন জানেন? রব্বুল আলামিন বললেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, বান্দা আমার, আমি আল্লাহর দয়া যদি তোমাদের উপর না হতো, আমি যদি ইহসান তোমাদের উপর না করতাম, আমার বন্ধু নবীকে যদি না পাঠাইতাম, আমি আল্লাহ যে আমার বন্ধুর মিলাদ করাইলাম, আমি আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠাইলাম, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য বড় দয়া। জুড়ে বলুন, নবীজিকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, এটা আমাদের জন্য কি বড় দয়া। এটা কে বলতেছেন? আল্লাহ বলেন, এই দয়া যদি আমি না করতাম, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি আল্লাহ যদি দয়াটা না করতাম, রাহমাতুল লিল আলামিন কে না পাঠাইলে, লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা, তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতে, অধিকাংশ বান্দারা ইবলিসের অনুসারী হয়ে যেতে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবীকে না পাঠাইলে ইবলিসের অনুসারী হতো বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। আজকে আমরা নামাজ পড়ার সুযোগ পেয়েছি, নবীজির শরীয়ত শিখেছি নবীর মিলাদের মাধ্যমে। কথা বলুন ঠিক না? সেজন্য মিলাদের অনুষ্ঠান করা মানে আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। মিলাদুন নবী করানোই মূলত আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা।
আল্লাহ যে সবাইকে শুকরিয়া আদায় করার সুযোগ দান করেছেন, সেজন্য সবাই একটু বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া इस उम्मत के खातिर शबो रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सलातुनिया। নবীজির মিলাদ এটা আমাদের জন্য বড় দয়া। কথা বলুন ঠিক কিনা? কেন? নবীজির মিলাদ যদি না হইতো আল্লাহর বান্দারা ইবলিসের অনুসারী হয়ে যেত। যেভাবে আমরা দেখতে পাই আইয়ামে জাহেলিয়াতে নবীজির মিলাদের আগে পরিবেশ যখন আমরা দেখতে পাই আইয়ামে জাহেলিয়াতে ইবলিসের অনুসারী অধিকাংশ বান্দারা ইবলিসের অনুসারী ছিল। ইবলিসের অনুসরণ করতে করতে এরা জাহান্নামের একেবারে পাড়ে পৌঁছে গেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইবলিসের অনুসরণ করতে করতে জাহান্নামের পাড়ে পৌঁছে গেছে। আমার আল্লাহ বলে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। বান্দা তোমরা তো জাহান্নামের একেবারে পাড়ে পৌঁছে গেছিলা, তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমি আল্লাহ আমার বন্ধু নবীকে পাঠিয়েছি। আর আমার বন্ধু নবী ফানকাযাকুম মিনহা, তোমাদেরকে জাহান্নামে পড়ে যাওয়া থেকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। সেজন্য নবীজির মিলাদ করা মানে, নবীজির মিলাদের অনুষ্ঠান করা মানে আল্লাহ পাকের মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যেই কুফরের পরিবেশ ছিল, শিরিকের পরিবেশ ছিল, অন্যায় অবিচার বেবিচারের পরিবেশ ছিল, আমার নবীজি সেই পরিবেশটাকে পরিবর্তন করে সুন্দর একটা আলোর পরিবেশ, জ্ঞানের পরিবেশ দান করেছেন। এক কবি সেদিকে লক্ষ্য রেখে ভাবে বলেছেন, कुफरों की पल में तारीखियां चट गई, कुफरों की पल में तारीखियां चट गई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, जिस घड़ी नूर हक बेनकाब आ गया। सलातुनिया मुस्तफा आ गए, इनकलाब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया। তাহলে কি বুঝলাম? নবীজির মিলাদ করা মানে কার শুকরিয়া আদায় করা? এই মিলাদের বিরুদ্ধে যদি কেউ বলে মূলত এটা আল্লাহর শুকরিয়ার বিপরীত কথা বলা। এটার নাম কুফরান নিয়ামত, নিয়ামতকে স্বীকার করা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। তো কি বলতে চেয়েছিলাম? আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইবলিস থেকে বাঁচাবার জন্য বন্ধু নবীকে পাঠিয়েছি। নয়, আমি আল্লাহ কিছু বান্দাও পাঠিয়েছি। ইবলিস যখন বলল ও আল্লাহ, বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো, পথভ্রষ্ট করেই ছাড়বো, তখন আমার আল্লাহ ইবলিসকে সম্বোধন করে একটা কথা বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে ইবলিস, তুই বললি আমার বান্দাদেরকে তুই গোমরা করে ছাড়বি, পথভ্রষ্ট করে ছাড়বি,
তবে মনে রাখবি ইন্না ইবাদি, আমি আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে যাদেরকে আমি বন্ধু বানাই। আমার ওই বিশেষ বান্দা লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বিশেষ বান্দাদের সামনে তুই ইবলিসের ক্ষমতা চলবে না। উচ্চ আওয়াজে বলুন। ইবলিস গুমরা করতে পারে আমাদেরকে, কিন্তু আল্লাহর কতগুলা বিশেষ বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ বন্ধু বানিয়েছেন, যাদেরকে আমরা চিনি ওলিউল্লাহ হিসেবে। কি হিসেবে? ওলিউল্লাহ আছে কিনা? সে ওলিউল্লাহ কি আমাদের মতো? আমাদের কত ইবলিস মিসগাইড করে, পথভ্রষ্ট করে ছাড়ে, কিন্তু ওলিউল্লাহদেরকে ইবলিস পথভ্রষ্ট করতে পারে না বলে আমার আল্লাহ কোরআন নাজিল করে ঘোষণা দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দরকার কার হাত ধরা? ওলিউল্লাহদের হাত ধরা। ওলিউল্লাহদের হাত ধরতে পারলে মওতের বিছানায় ইবলিসের এই মিসগাইড থেকে, পথভ্রষ্টতা থেকে, দুশমনি থেকে, বেঈমান বানাবার এই খপ্পর থেকে বাঁচার বড় সুযোগ আছে। একটু জোরে বলি। সেজন্য পীরে কামেলের হাত ধরা হয় কেন? এই মওতের টাইমে ঈমানটা নিয়ে যাওয়ার জন্য। নতুবা ঈমান চুরি করে ফেলবে, আমল নষ্ট করে ফেলবে ইবলিস। আমল করা বড় কথা না, আমল এটা রক্ষা করা বড় কথা, আমল হেফাজত করা বড় কথা। সেজন্য আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা আমার, আমি আল্লাহকে ভয় করো, নামাজ কালাম পড়ো, শরীয়ত মোতাবেক চলো, আমার আদেশ নিষেধ মানো, আমার বন্ধু নবীর আদেশ নিষেধ মেনে চলো। তবে আমি আল্লাহ বলে দিলাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একা যাওয়ার চেষ্টা করিও না। একা গেলেই ইবলিস ধরে ফেলবে। এমন বান্দার হাত ধরো যার সাথে ইবলিসের ক্ষমতা চলে না। এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। এদের হাত ধরে যদি যাওয়া যায় তখন আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব হয়। উচ্চ আওয়াজে বলুন। আল্লাহর ওলিদের হাত ছাড়া যদি একা যায়, রাস্তার মধ্যখানে পাবে কে? একটু জোরে বলেন না। শয়তান ঈমান নিয়ে ফেলবে, আমল নষ্ট করে ফেলবে। ঈমান আমলকে রক্ষা করার জন্য আল্লাহর ওলিদের হাত ধরতে হয়। আল্লাহ কথা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। মওতের বিছানায় ইবলিস এসে যাবে কি নিয়ে বললাম? বলে বান্দা তোমার বেশি তৃষ্ণা লাগছে, আমি বসছি সেজন্য পানি নিয়ে আসছি। ইবলিসকে না চিনে যদি পানি নিয়ে খায়, তৃষ্ণা কমবে না বাড়বে? বেঈমানও হবে। আর যদি ইবলিসকে চিনতে পারে, যদি বলতে পারে তোকে আমি চিনে ফেললাম, তোর পানির আমার দরকার নাই, যেই নবীর কালিমা পড়েছি, যে নবীর শরীয়ত পালন করেছি, যে নবীর সুন্নাহ আদায় করেছি, ওই নবী তো হাউজে কাউসারের ওয়াদা দিয়েছেন, বিদায় তোর এই পানির দরকার নাই, আমি আমার নবীর হাতে হাউজে কাউসারের আশাবাদী। জোরে বলুন। ওই বান্দা যদি এরকম কথা বলতে পারে, ইবলিস আর ডিস্টার্ব করতে পারে না, ইবলিস চলে যায়। ইবলিস চলে যাওয়ার দেন নাই। হায়াতুন নবী ওই উম্মতের সাকরাতের সময় হাউজে কাউসারের পানি নিয়ে উপস্থিত হয়ে যান। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, যেই নাজ শরীফ পড়েন আপনারা তো জানেন, পারলে একসাথে পড়েন। সাকারাতির বিছানা যে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিঠে না। একটু বলুন না সুবহানাল্লাহ। এটা যে কত কঠিন মুহূর্ত, যারা পড়ে নাই, ওই বিছানায় যাই নাই, যাওয়ার আগে কেউ বুঝবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন না।
সাকারাতের বিছানা যে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিঠে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহা কি চিনন। ভালো যত বাসতে হয় নবীকে বাসন, ভালো যত বাসতে হয় নবীকে বাসন। সালাতুনিয়া তো কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি উম্মতের জন্য হৌজে কাউসার নিয়ে আসবে মওতের বিছানায়। আল্লাহ আমাদেরকে দান করুক। সে উহুদের ময়দানে নবীজি সাহাবীদের মাজারের পাশে ওয়াজ করতেছেন, সে ওয়াজের মধ্যে এই কথাটা বললেন, ইন্নী মাউইদুকুমুল হাওদা, উম্মত আমি তোমাদের জন্য হৌজে কাউসারের ওয়াদা দিচ্ছি। তবে মনে রাখবা উম্মত শুনো, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। হে আমার উম্মত, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে এই ভয় আমার নাই। কি বলেছে? আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে এই ভয় আমার। এখন তো কথাই কথাই কি বলে, শিরিক বলে। কেন বলে জানেন? শিরিক কাকে বলে না জানার কারণ। তাহলে শিরিক কাকে বলে আমাদেরকে একটু শেখার দরকার আছে কিনা, এবং কি অন্যকেও শিখাইতে হবে। পারলে একটু মহব্বতে শুনুন, এমন ভাবে শুনবেন যাতে অপরকেও বুঝাইতে পারেন। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুক, আমিন বলেন। নবীজি কি বললেন? আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে এই ভয় আমার নাই। কেন? আমার নবী জানেন আমরা উম্মতরা শিরিক করব না, আমরা শিরিক করি না। শিরিক তো শিরিকে খাফি অনেক আছে, বাস্তব শিরিক আছে তিনটা। যে বাস্তব শিরিক করলে বেঈমান হয়ে যায়। কয়টা আছে? আর কতগুলো ছোট ছোট শিরিক আছে, শিরকে খাফি বলা হয়। ওই শিরিক করলে বেঈমান হয় না, কাফের হয় না, কিন্তু তিনটা শিরিক করলে মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। সেই তিনটা শিরিক আমাদেরকে লক্ষ্য রাখার দরকার আছে কিনা। এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম শিরিক। কি বললাম? একটু সবাই বলেন, সবাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম কি? আমরা কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? আমার আল্লাহ বলেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। বান্দা ইবাদত করবে আমার ইবাদতে কাউকে শরীক করিও না। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আমরাও আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমরা কোন নবীর ইবাদত করি? আমরা মাজারে গিয়ে, আল্লাহর ওলিদের মাজারে গিয়েও ইবাদত করি কার? এই কথাটা একটু লক্ষ্য করুন। ওলির মাজারে গিয়েও ইবাদত কারটা করি? সূরা ফাতিহা পড়া ইবাদত, কুল হুয়াল্লাহু শরীফ পড়া ইবাদত কার? এগুলা কালাম কার? সূরা তাকাসুর ইবাদত, সূরা ইয়াসিন পড়া ইবাদত, সূরা মুলুক পড়া ইবাদত, দরুদ শরীফ পড়া ইবাদত, দোয়া করা। একটু জোরে দোয়া করো। আর দোয়া হুয়াল ইবাদত বলেছেন নবীজি। তাহলে মাজারে গিয়েও ইবাদত কারটা করি? আল্লাহ। অনেকে কথাই কথাই বলে মাজার পূজারি। কেউ মাজারে গিয়ে পূজা দেয় না, মাজারে গিয়ে কি দেয়? ইবাদত কারটা করে? লক্ষ্য করুন। তো
আমার আল্লাহ বলতেছেন ইবাদত আমার করবা, আর নবীজি বলছেন আমি জানি আমার উম্মত শিরিক করবে না। তাহলে এক নম্বর শিরিক কি বললাম? আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম কি? শিরিক। এই শিরিক আমরা কেউ কি করি? কোন নবীর, রাসূলের, ওলি গৌসের, কুতুবের, কোন ফেরেশতার ইবাদত আমরা করি না। আমরা একমাত্র ইবাদত করি কার? মাজারে যাই আমাদের দোয়াগুলা যাতে আল্লাহ কবুল করে বন্ধুর খাতিরে, সেজন্য। কথা বলুন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার শিরিক, আল্লাহর সমকক্ষ কাউকে মানার নাম শিরিক। আল্লাহর মতো আর কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর মতো, আল্লাহর বরাবর কাউকে মানলে এটার নাম শিরিক। এবার বলেন, আমরা কি নবীকে আল্লাহর বরাবর মানি? কথা বলে না আল্লাহ। আমরা কি কোন নবী রাসূলকে বা কোন ওলি গৌসকে আমরা কি আল্লাহর বরাবর মানি? নবীকে ক্ষমতা কে দিয়েছেন? নবীকে মুজিজা যা এগুলা সব ক্ষমতা কার? ওলিউল্লাহদের কারামাত, ওলিউল্লাহদের অলৌকিক বিষয়, এগুলা মূলত ক্ষমতা কার? আল্লাহ। ইনাদের কোন নিজস্ব পাওয়ার নাই। ওলিদের পাওয়ার মূলত কে দিয়েছেন? নবীর পাওয়ার মূলত কে দিয়েছেন? সেজন্য আমার নবীজি এত ক্ষমতার অধিকারী, আল্লাহ প্রদত্ত। সব নবীকে আল্লাহই দিয়েছেন। আমরা যা দেখি না নবীজি তা দেখেন, আমরা যা শুনি না নবীজি যা শুনেন, আমরা যা জানি না নবীজি তা জানেন। এটা কে জানায়? আমাদের আলা হযরত ফাজিল বরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা এভাবে বলেছেন,